হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে একটি প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা দেখাবো। আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে একটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে বা ক্রিয়েট করতে অনেক হ্যাসেল, কিন্তু না, একদমই সহজ। খুব কম সময়ের মধ্যে একটি ফেসবুক প্রফেশনাল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। সুতরাং আজকে এই ভিডিওটা দেখার আগে অবশ্যই 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 আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চলে যাব। এখন আমরা আমাদের ফেসবুক আইডি যে নামটা দিব সেটা আমরা এখানে লিখবো। সুতরাং আপনারা আপনাদের নিজের নামটা লিখে দিতে পারেন। এখন আপনাদের ফার্স্ট নেম লিখে দিবেন, আপনারা শিওর নেম লিখে দিবেন। আপনারা আপনাদের যে ডাকনামটা সেটা আপনারা শিওর নেমে লিখতে পারেন, আপনাদের ইচ্ছা। এবং ডেট অফ বার্থে আমি যাব। ডেট অফ বার্থ আমি এখানে আমার ইয়ার এবং আমার জন্ম মাস আমি দিয়ে দিচ্ছি এবং জন্ম তারিখ আপনারাও দিয়ে দিবেন। তারপর আপনারা যদি ছেলে হন তাহলে অবশ্যই মেল দিবেন, এবং যদি মেয়ে হন তাহলে অবশ্যই ফিমেল দিবেন। আমি যেহেতু মেয়ে তাই আমি ফিমেল দিয়েছি। আর আপনারা অবশ্যই এখানে আপনাদের ইমেল অ্যাকাউন্ট এখানে অ্যাড করবেন এবং আপনাদের পাসওয়ার্ড দিবেন। আমার এগুলো আগে থেকে দেওয়া ছিল, এই জন্য এগুলো আগে থেকে সিলেক্ট হয়ে গেছে। আমি সাবমিট করে দিচ্ছি জিনিসটা। সাবমিট করার পরে দেখবেন যে এখানে একটা কনফার্মেশন কোড এসেছে বা কনফার্মেশন কোড চাচ্ছে। আমার অ্যাকাউন্টটা কনফার্ম করার জন্য একটা কোড আসবে, সুতরাং আমি সেই কোডটা এখানে দিয়ে দিব। ব্যাস, কোডটা দিয়ে দিয়েছি এবং কন্টিনিউতে ট্যাপ করব। এখন এখানে নিউ পাসওয়ার্ড চাচ্ছে, নিউ পাসওয়ার্ডে ক্লিক করব। আমার অলরেডি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেই জন্যই এখন আমি শুধু এখানে আপনাদেরকে দেখাবো যে কিভাবে অ্যাকাউন্টটা সাজাবেন বা কিভাবে অ্যাকাউন্টটা সাজাতে পারেন সেটাই আপনাদেরকে দেখাবো। এখন আমরা আমাদের আইডিতে ঢুকবো। আইডিতে ঢোকার পরে দেখবো যে এখানে টার্ন অন প্রফেশনাল মোড লেখা আছে। 3 ডট অপশানে ক্লিক করলে দেখবেন এটা দেখে এখান থেকে আপনারা টার্ন অন করে দিবেন। যেহেতু আমাদের একটা প্রফেশনাল অ্যাকাউন্ট লাগবে, সো প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে অবশ্যই আমাদের প্রফেশনাল মোড অন করতে হবে। দেন আমরা এখান থেকে নেক্সট ট্যাপ করব। আর এখান থেকে অবশ্যই আমরা পাবলিকটা চুজ করব, যেহেতু আমরা একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, তাহলে অবশ্যই আমাদের অ্যাকাউন্টটি পাবলিক রাখতে হবে, কাস্টম রাখলে চলবে না। সুতরাং আমরা আবার নেক্সট ট্যাপ করব। তারপর আমরা দেখবো এখানে কোনো কিছু ঠিক করা লাগবে কিনা। যদি এখানে কোনো কিছু অফ থাকে তাহলে অবশ্যই আমরা অন করে দিব। দেন কনফার্ম করে দিব। কনফার্ম করে দেওয়ার পরে ডান দিয়ে দেবো। দেন নেক্সট ট্যাপ করব, আবার নেক্সট ট্যাপ করব। দেন এখানে আবার নেক্সট ট্যাপ করব। দেন গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড, ডিরেক্ট আমাদেরকে প্রফেশনাল ড্যাশবোর্ডে নিয়ে যাবে। দেন আমার ড্যাশবোর্ডটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমার এই আইডিতে খুব কমই পোস্ট করেছি, যার কারণে আমার ড্যাশবোর্ডটা এমন দেখাচ্ছে। দেন আমরা এখন আমাদের প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে গিয়ে আমি জাস্ট আমার প্রোফাইলটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি আপনাদের যেহেতু আমার এখানে আমি আগে থেকে ছবি এবং কভার পিকচার অ্যাড করে দিয়েছি, ইনফোতে দেখছেন আমার বায়ো এবং আমার পিনের ডিটেলসটা। দেন আমরা ক্যাটাগরিতে চলে যাব। ক্যাটাগরিতে গিয়ে এখানে আমার এখানে অলরেডি আগে থেকে দেওয়া আছে যে ডিজিটাল ক্রিয়েটর, সুতরাং আমরা এডিট ক্যাটাগরিতে যাবো। আছে যে ডিজিটাল ক্রিয়েটর দেওয়া ছিল এবং আমি এটাকে রিমুভ করে আপনাদেরকে বোঝার স্বার্থে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা যদি ফুড নিয়ে কাজ করতে চান বা আপনাদের অ্যাকাউন্টটা যদি প্রফেশনাল অ্যাকাউন্টে যদি ফুড নিয়ে হয়, তাহলে অবশ্যই ফুড নিয়ে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এবং ফুডের অনেক ভেরিয়েশন আছে, এখানে আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। অ্যান্ড ক্লথিং ব্র্যান্ড যদি হয় তাহলে অবশ্যই ক্লথ নিয়ে আপনারা যে কোনো একটা চুজ করে নিতে পারেন এখান থেকে, বা ক্লথিং ব্র্যান্ড নিতে পারেন বা শপ নিতে পারেন। কোম্পানি যদি হয় তাহলে অবভিয়াসলি কোম্পানি নেবেন। আমি যেহেতু ফ্রিল্যান্সার বা আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, সেই জন্য আমি এখানে ডিজিটাল ক্রিয়েটরটাই চুজ করব। এটাই আমার ফার্স্ট চয়েস থাকবে। আপনারা আপনার মতো করে চয়েস করে নেবেন কোনটা আপনারা বা আপনাদের নিশ কি বা কোন কাজের জন্য আপনারা প্রফেশনাল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন। দেন আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দেবো। দেন আমার অলরেডি এটা সেভ করা আছে, সেই জন্য এখানে সেভ অপশন আসছে না। দেন আমি পার্সোনাল ডিটেলসে চলে যাবো। এখানে আপনার যা যা চাচ্ছে, লোকেশন এবং আপনার হোম টাউন, আপনার সব কিছু সুন্দর মতো দিবেন। দেন আপনার এখানে ডেট অফ বার্থ, যেহেতু আপনি ফেসবুক খোলার সময় আপনার ডেট অফ বার্থ দিবেন, তাহলে সেক্ষেত্রে এটা এমনই থাকবে, সেটা ঠিক করতে হবে। আপনার রিলেশন, আপনার ফ্যামিলি মেম্বার, আপনি সুন্দরভাবে আপনার ফ্যামিলি মেম্বারও দিতে পারেন এখানে। আমি এখানে আমার কিছু ফ্যামিলি মেম্বার অ্যাড করতে যাচ্ছি। দেন আমি অ্যাড করছি। দেন আমার সিস্টার হয়, সেই জন্য আমি সিস্টারটা অ্যাড করে নিচ্ছি। দেন আমি লিঙ্কসে চলে যাচ্ছি। লিঙ্কসে গিয়ে আমি এখানে দেখবো যে এখানে মূলত আপনারা যে কোনো কিছু লিঙ্কস শেয়ার করতে পারেন, যেমন ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্কস শেয়ার করতে পারেন এবং আপনাদের টুইটার প্রোফাইল লিঙ্কস শেয়ার করতে পারেন, আপনার ইউটিউব প্রোফাইল লিঙ্কস শেয়ার করতে পারেন, যে কোনো প্রোফাইল লিঙ্কস শেয়ার করতে পারেন আপনি এখানে। কমিউনিটিতে চলে যাচ্ছি। কমিউনিটি ফিউচারে গ্রুপ ক্রিয়েট করতে পারেন, তো যখন আপনি গ্রুপ ক্রিয়েট করবেন তখন এখানে গ্রুপটা অ্যাড করে দিতে পারেন আপনার সুযোগ মতো। দেন আমরা অফার্সে যাচ্ছি। অফার্স এটা মূলত হলো গিয়ে যারা অ্যাফিলিয়েট মার্কেটার আছেন তাদের জন্য এটা। সো আমরা এখন ওয়ার্কসে যাচ্ছি। ওয়ার্ক, আপনি যে কাজটি করছেন অথবা আপনার যে ওয়ার্কশপ কিংবা আপনার ওয়ার্ক প্লেস আছে সেটা এখানে অ্যাড করে দিবেন। দেন আমরা এডুকেশনে চলে যাব। এডুকেশন, আপনার এডুকেশন কোয়ালিফিকেশনটা এখানে অ্যাড করে দিতে পারেন। আমি আমার এডুকেশনটা এখানে অ্যাড করে দিয়েছি, আপনি চাইলেই পারেন এখানে অ্যাড করে দিতে এডুকেশন কোয়ালিফিকেশন। আমি আমার ইউনিভার্সিটি, স্কুল সব কিছু আমি অ্যাড করেছি, দেখতে পাচ্ছেন। সুন্দর মতো আপনারাও এখান থেকে অ্যাড করে দিবেন আপনাদের স্কুল অ্যান্ড কলেজ, ইউনিভার্সিটি, আপনাদের গ্রাজুয়েশন স্টার্ট করেছেন কত সালে এবং শেষ করেছেন কত সালে সেটা এখানে অ্যাড করে দিতে পারেন। দেন স্কুল, আপনাদের সেকেন্ডারি স্কুল অ্যাড করে দিতে পারেন এখানে। আপনাদের হবিজ অ্যাড করতে পারেন। আমি আমার হবিজগুলো অ্যাড করেছি। এটা অবশ্য অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন অথবা এটা অপশনাল, আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে অ্যাড করতে পারেন অ্যাজ ইউ উইশ। দেন এখানে মিউজিক দেওয়া আছে। মিউজিক আপনারা যদি চান মিউজিক অ্যাড করবেন, না হলে না। আমার শুধু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমি লিঙ্ক দিয়ে অ্যাড করেছি, তখন আমি আপনাকে লিঙ্কসে দেখিয়েছিলাম বা বলেছিলাম যে ওইখানে কীভাবে অ্যাকাউন্টটা অ্যাড করবেন। দেন আমি এখানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করেছি, একটা আমি অ্যাড করেছি। দেন আপনারা
আপনারা মোবাইল নাম্বারটা হাইড করে রাখতে পারেন, কারণ এটা অ্যাকচুয়ালি এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না যে আপনার আপনি যদি বিজনেসম্যান হন তাহলে অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা ওপেন রাখাই ভালো বা পাবলিক রাখা ভালো। অ্যান্ড আমার ফোন নাম্বার, আমার ইমেল নষ্ট হবে না, তাহলে অবশ্যই অনলিমি করে রাখবেন। নেম প্রোনাউন্সিয়েশন অপশানে গিয়ে আমরা এখানে দেখবো যে আপনি যদি চান যে আপনার নামটা কেউ উচ্চারণ করতে পারে না বা আপনার নাম উচ্চারণটা কেউ করুক আপনার আইডিতে এসে, তাহলে আপনারা এটি অ্যাড করে দিতে পারেন। যেমন আমার নাম ফয়জন নেছা, তো আমি ফয়জন নেছা নামটা আমি এখানে প্রোনাউন্সিয়েশনে আমি অন করে দিচ্ছি। আর যদি আপনি মনে হয় যে ওনাদের নেটিভদের প্রোনাউন্সিয়েশন আপনার ভালো লাগছে না, তাহলে আপনারা অবশ্যই এখানে নিজে লিখে প্রোনাউন্সিয়েশনটা বুঝিয়ে দিতে পারেন। এবং যদি আপনার মনে হয় যে অ্যাকাউন্ট বা নাম্বারটা আপনারা অনলিমি করে রাখতে হবে বা অনলিমি করে রাখলে, যেমন আমি এখানে ফয়জন নেছা দিয়ে দিয়েছি লিখে, দেন পুষ্প লিখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। দেন আমি এটা অন করেছি। প্রিভিউতে অনেক সময় ওরা শর্টভাবে আপনাকে উল্লেখ